রাজশাহীতে জামাত ইসলামীর কর্মী সম্মেলন লোকে লোকারণ্য। এটা কোনো কর্মী সম্মেলন নয়, মনে হয়েছে এটা কোনো গণসমাবেশ। রাজশাহীর মাটি জামাত শিবিরের ঘাঁটি প্রমাণিত হচ্ছে এবং জামাত ইসলামীর এই কর্মী সম্মেলনগুলোতে, বিশেষ করে রাজশাহীর কথা যদি বলি, আমিরে জামাত যে রাজনৈতিক বার্তা দিয়েছেন সেটা স্পষ্ট এবং তার প্রতিফলনও আমরা দেখতে পেয়েছি। জামাত ইসলামীর রাজনীতি এই মুহূর্তে বিএনপির চাঁদাবাজি এবং অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসী দখলদারের বিরুদ্ধে। ঢাকা মহানগরীতে বিভিন্ন থানা জামাত ইসলামী বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে ইনস্ট্যান্ট মিছিল করে এবং জনমত তৈরি করে যে না, কেউ চাঁদা দিবেন না, চাঁদা নিবেন না। দর্শক, আমিরে জামাত যেরকম চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, একই সাথে জামাতের প্রোগ্রামগুলোতে গণজোয়ার, রাস্তাঘাট, হাটে বাজারে সর্বত্র জামাতের পক্ষে গণজোয়ার প্রমাণ করে যে জনগণ এখন বিএনপির প্রতি বিরক্ত। দর্শক, এই রাজশাহীতে জামাত ইসলামী আগামী নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করবে। জনমত 180 ডিগ্রি উল্টে যাচ্ছে। শিক্ষার্থী, জামাত ইসলামী দল, তাদের উপর জনগণের আস্থা। জাস্ট রাজনৈতিক কৌশলটা যদি কাজে লাগাতে পারে, যথাযথ জোট টাইমলি যদি গঠন করতে পারে জামাত ইসলামী এবং সঠিক প্রার্থী যদি সিলেক্ট করতে পারে যিনি আসলে যোগ্য এবং জনগণ যাকে চেনে, কাজ হয়ে যাবে। রাজশাহী জেলা ও মহানগরী কর্মী সম্মেলনে আমিরে জামাত এবং রাজশাহীর এই কর্মী সম্মেলনে তাদের ডেকোরেশন, স্টাইল, এগুলোর মধ্যে একটা আভিজাত্যের ছাপ ছিল। যথেষ্ট স্মার্ট, আপ টু ডেট, বিএনপির চাইতে অনেক এগিয়ে। ছবি তোলার ধরন, ড্রোন ফুটেজ থেকে শুরু করে মঞ্চ ডেকোরেশন এবং শৃঙ্খলা সত্যি চমৎকার এবং এগুলো প্রমাণ করে যে আগামী দিনে বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সক্ষম জামাত ইসলামী, বিএনপি নয়। বাংলার জমিনে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব মুক্ত ইনসাফ কায়েমের লড়াই চলবে। এখন সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি মুক্ত ইনসাফ কায়েমের লড়াই, এটা কার বিরুদ্ধে? এটা বিএনপির বিরুদ্ধে। কারণ চাঁদাবাজি, সন্ত্রাসী করছে কারা? বিএনপি করছে, আওয়ামী লীগ তো আর করছে না। আওয়ামী লীগ তো এখন নেই, এরা তো পালাতক। অতএব জামাতের খেলা বিএনপির বিরুদ্ধে। কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলার জমিনে ইনসাফ কায়েমের লড়াই চলবেই যতক্ষণ না দেশ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদার মুক্ত হবে। দেখেন, ফেসিবাদ মুক্ত দেশ হয়েছে। হ্যাঁ, ফেসিস্ট অনেক ইনগ্রিডিয়েন্টস প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে এখন আছে, কিন্তু এখন আমাদের মূল চ্যালেঞ্জ, আগামী নির্বাচনে আমাদের মূল চ্যালেঞ্জ, জনগণ আবারও কি চাঁদাবাজদের ক্ষমতায় আনবে, না জনগণ চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ, ইনসাফ পূর্ণ একটা বাংলাদেশ দেখতে চায়? এই প্রশ্নে জামাত এখন রাজনীতি করছে। এই প্রশ্নে মূল রাজনীতিটা বিএনপির বিরুদ্ধে এবং জনমতও কিন্তু বিএনপির বিরুদ্ধে। এই কথাটা বারবার বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে। জামাত ইসলামীর নেতারা চাঁদাবাজদের বিরুদ্ধে আমির জামাত সেক্রেটারি জেনারেল প্রতিনিয়ত কথা বলছেন, কিন্তু এটা স্পষ্ট না, ভেক। এই চাঁদাবাজ কে, কোন দল, জনগণ বুঝে যে কাকে বলছেন, কিন্তু নাম বলছেন না। মিজানুর রহমান আজহারীর নাম বলছেন না, কিন্তু আমি একমাত্র নাম বলছি যে তারা কাকে বুঝাতে চেয়েছেন। এর জন্য স্পষ্টবাদী হন, মেসেজটা ক্লিয়ার করুন যে বিএনপি চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজদেরকে বিএনপি নিয়ন্ত্রণ করছে না, বরং প্রশ্রয় দিচ্ছে। তারা সন্ত্রাসী করছে, লুটপাট করছে, অতএব তাদের ভোট দিবেন না, তাদের বর্জন করুন। আমার কথা স্ট্রেট, এই স্ট্রেট রাজনীতি করতে হবে। জমিরের রাজনীতি করে, প্রোনাউনের রাজনীতি করে আপনি বেশি দূর এগোতে পারবেন না। জনগণকে তাদের শত্রু মিত্র চিনতে দিন। আমি স্পষ্টবাদী। তিনি বলেন, বিনয়ের সাথে অনুরোধ করি, যারা চাঁদাবাজি, দখলদারি এবং মামলা বাণিজ্য করছেন, এই মামলা বাণিজ্য কারা করছেন? আওয়ামী লীগ করছে না, তাহলে কাকে বলেছেন? আমিরে জামাত, বিএনপি কে। মামলা বাণিজ্য করছে বিএনপি, টাকা খেয়ে চার্জশিটের নাম ঢুকায়, বাদ দেয়, আসামি করে, আসামি তালিকা থেকে বাদ দেয়। মামলা বাণিজ্য করছেন, দয়া করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, মানবতা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। শহীদদের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই, এটা ধারণ করে না তারা। এই জন্য তারা শহীদদের নিয়ে মিথ্যাচার করে, তারা লাশের রাজনীতি করে। বন্ধু, এই কাজটা ছেড়ে দেন। বিএনপিকে অনুরোধ করছেন আমিরে জামাত, আল্লাহর হস্তে এই কাজগুলো ছেড়ে দেন। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আন্তরিক অনুরোধ, ভাই এই কাজগুলো কইরেন না। তবে যদি আমাদের বিনয়ী অনুরোধ না মানেন, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি।
তাহলে এই বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজদের জামাত কি করবে? ধরে ধরে রশি দিয়ে বেঁধে তারপরে পুলিশে দিবে। বিভিন্ন জায়গায় দেখেছেন না, বাইতুল মোকাররমে ধরে চট থাপ্পড় দিয়ে তারপরে পুলিশে দিয়েছে। অনেক জায়গায় ছাত্রদল বিএনপি নেতারা গণধোলাই খায়, তারপরে পুলিশ ধরে নেয়। অতএব জামাত এটা করবে। জামাতের শিক্ষার্থীরা যদি মাঠে নামে, সব সোজা হয়ে যাবে। 18 জানুয়ারি শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী মহানগর জেলা জামাত ইসলামী আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির ডক্টর কেরামত আলী, মহানগর সেক্রেটারি এমাজউদ্দিন। কেরামত আলী জেলা আমির না মহানগর আমির? আমার জানা মতে মহানগর আমির। জামাতের প্রেস রিলিজ এখানে সম্ভবত ভুল রেখেছে। মহানগর সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সাদাত হুসাইন ও জেলা সেক্রেটারি গোলাম মর্তুজার যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রাজশাহী অঞ্চল পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন ও ঢাকা মহানগর অঞ্চলের আমির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম বুলবুল। রাজশাহীর জননেতা, রাজশাহী অঞ্চলে সম্ভাবনাময়ী যে কয়েকজন প্রার্থী আছেন তার মধ্যে নুরুল ইসলাম বুলবুল অন্যতম। জামাতের আমির সামনের উপস্থিতির কাছে জানতে চান, আমি আশা করি রাজশাহীতে 5 আগস্ট 2024 তারিখের পর আর চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, এখানকার মানুষ বিনয়ী, এখনকার মানুষ কেউ চাঁদাবাজি করে না। মাঠ থেকে জবাব আসে, না না চাঁদাবাজি করে, দখলদারি চলছে। তাহলে এই জনমতটা কার বিরুদ্ধে গেল? বিএনপির বিরুদ্ধে। বিএনপি চাঁদাবাজি করছে। জনগণের কাছ থেকে আমিরে জামাত সাক্ষ্য নিলেন যে বিএনপি চাঁদাবাজ। জামাতের আমির প্রশ্ন করেন, এখানেও চাঁদাবাজি হয়, মাঠ দখল হয়, হাটবাজার, বালুমহল, জলমহল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলোতে এখনো দখলদারি হয়, মাঠ থেকে উত্তর আসা হয়। তাহলে এগুলো কি শহীদদের প্রতি ভালোবাসা? এটা কি শহীদদের প্রতি সম্মান? অবশ্যই না। অতএব বিএনপি রাজনীতি জয় বাংলা হয়ে যাবে। আমিরে জামাত বিভিন্ন জায়গায় যে বক্তব্য দেন, বক্তব্যের মূল টপিকই থাকে বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে জনমত গঠন করা। রাজনীতি স্পষ্ট বুঝতে পারছেন জামাতের লোকজন। আমিরে জামাত তাদের প্রতি অনুরোধ করে বলেন, এই কাজটা যারা করেন বিনয়ের সাথে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দিন, দয়া করে এই কাজটা করবেন, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। একেবারে এরপরে তিনি সেই স্লোগান দিচ্ছেন যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এই সেম কথা তিনি মাগুরায় বলে এসেছেন, মানে এবারের যুদ্ধ চলবে বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে। ইনসাফ যেন জমিন, ইনসাফ কায়েমের কথা বলছেন জামাত, এবং জনগণের আস্থা জামাতের প্রতি যে না জামাতের পক্ষে ইনসাফ কায়েম সম্ভব। তিনি সকল ধর্মের মানুষের প্রতি সম্মান এবং ত্যাগ স্বীকার করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না। বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নেই। এ জীবন খুব ছোট, কাজ অনেক বড়। উপস্থিত কর্মীদের দেশে কোরআনের রাজ কায়েম করার আহ্বান জানান। জামাত তাদের মৌলিকত্বে ঠিক আছে, যতই যা বলেন রাজনীতি করেন, কোরআনের রাজ, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম, একামতি দিনের দাওয়াত, জামাত এই পপুলিজমের মধ্যে পড়ে ভুলে যায়নি। এগুলো আমিরে জামাত সবসময় মনে করিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে জামাতের মৌলিকত্ব। আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেন, তারা মনে করেছিল নিজেরাই সার্বভৌম, সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। তিনি প্রশ্ন রাখেন, আপনারা এত ক্ষমতার মালিক, দেশ ছেড়ে পালালেন কেন? সেই ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পরাজয় এবং পলায়ন প্রমাণ করছে সর্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। কোন দল, গোষ্ঠী এবং দেশের জনগণ কারো পক্ষেই সর্বময় ক্ষমতার মালিক হওয়া সম্ভব নয়। এটা তো অবশ্যই, কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। সব ক্ষমতার মালিক জনগণ, এই কথার মধ্যে কোনো ভুল নেই। সব ক্ষমতার মালিক জনগণ, এখানে আকাশ বাতাস কোন দিক থেকে প্রবাহিত হবে এই ক্ষমতার মালিক বলেন। এখানে জাস্ট ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা, সরকার গঠন করার ক্ষমতা জনগণ, এইটা বোঝানো হয়েছে। অতএব মাকসাদ এইটা, এখানে ভুলের কিছু নেই। সব ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এর অর্থ হচ্ছে কে সরকারে থাকবে কি থাকবে না এটা নির্ধারণ করার কথা বলা হয়েছে। অতএব এটা নেগেটিভলি দেখার কিছু নেই, তাওহীদের সাথে এটাকে কন্ট্রাডিক্টরি দেখানোর কিছু নেই। ডাক্তার শফিকুর রহমান বলেন, মুমিনরা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না, করেনি বলেই গত 15.5 বছর বিশেষ করে আলেম ওলামা, মুমিন মুমিনাত, ওয়াফাজ আইতার এদের উপর বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। তবে জামাত ইসলামী 2 জন আমির, 3 জন নায়েবে আমির, 1 জন সেক্রেটারি জেনারেল, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং 1 জন নির্বাহী পরিষদ সদস্য, মোট 11 জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে, শত শত আমাদের সহকর্মীকে তারা খুন করেছে, অসংখ্য
ভাই বোনকে গুম করেছে, পঙ্গু করেছে, আহত হয়েছে, তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটে মাটি থেকে উচ্ছেদ করেছে। অতএব এই সব কিছুর জবাব, সব কিছুর প্রতিশোধ হবে জামাত ইসলামী সরকার গঠন করার মধ্য দিয়ে, আইনের শাসনের মধ্য দিয়ে, কোনো মব ক্রিয়েট করে নয়। তো দর্শক, চাঁদাবাজের বিরুদ্ধেই জামাতের রাজনীতি। জামাতকে সমর্থন করুন, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলুন।